যেখানে ভোটের মাঠে কোটি টাকার ছড়াছড়ি, শোডাউন আর প্রভাবশালীদের আধিপত্য, ঠিক সেখানে সম্পূর্ণ বিপরীত এক গল্প উঠে এসেছে ভোলা সদর থেকে। প্রচারণায় নেই কোনো শোডাউন, নেই বিলবোর্ড, বন্ধুদের সহায়তায় জোগাড় করা ৩০,০০০ টাকা দিয়ে শুধু লিফলেট ছাপিয়েই ভোটারদের কাছে যাচ্ছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা ১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা এমন একজন প্রার্থী। কর্মী যদি আমি আমার সাথে যদি রাখি, দেখেন তাকে আমাকে মূলত ৩০০, ৪০০, ৫০০ টাকা কিন্তু দিতে হয়, কিন্তু আমার তা এই দেওয়ার মতো এই সামর্থ্য আমার নাই। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা বলছে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মিজানুর রহমানের আয় ১০,০০০ টাকা, আর পুরো নির্বাচনী প্রচারণায় তার ব্যয় ধরা হয়েছে মাত্র ৩০,০০০ টাকা। পেশায় তিনি গৃহশিক্ষক, পাশাপাশি কবিতা লেখেন। সম্পদের তালিকায় নেই কোনো গাড়ি বা ব্যাংক ব্যালেন্স, আছে শুধু বাবার জমিতে তৈরি একটি কাঁচা ঘর। আমি বর্তমানে পেশায় একজন শিক্ষক, টিউশনি করি। আমার মাসিক আয় আমার ১০ থেকে ১২,০০০ টাকা। এর ভিতর থেকে আমাকে ৫০০, ১,০০০ টাকা অনেক সময় প্রতি মাসে সঞ্চয় করতে পারি, কখনো কিন্তু পারি না, যেহেতু আমার এখন একাকিত্ব জীবন। ১৯৮৮ সালে জন্ম নেওয়া মিজান পড়াশোনা শেষ করে একসময় বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিয়েছিলেন। তবে দীর্ঘমেয়াদী সামরিক জীবনের কঠোরতা ছেড়ে ২০১৯ সালে ফিরে আসেন গ্রামে। জীবিকার জন্য শুরু করেন টিউশন আর নিজের মতো করে গড়ে তোলেন একটি সাধারণ জীবন। দারিদ্রতা শুধু তার ব্যক্তিগত জীবনেই নয়, ছায়া ফেলেছে দাম্পত্য জীবনেও। এবছরই স্ত্রী ছেড়ে চলে যান তাকে। এরপরও রাজনীতি থেকে সরে যাননি তিনি, বরং দাবি করেছেন এই বাস্তব অভিজ্ঞতাই তাকে সাধারণ মানুষের কথা বলার শক্তি দিয়েছে। ২০১৯ সালে আমি বাংলাদেশ নৌবাহিনীর চাকরিটা আমি ছেড়ে দিই। যখন আমি চাকরিটা ছেড়ে দিই তখন আমার ওয়াইফও কিন্তু আমার কাছ থেকে চলে যায়। বর্তমানে একাকিত্ব জীবন। এর আগে নির্বাচন করতে চেয়েছিলেন মিজানুর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিল হয় স্বাক্ষর জটিলতায়। তবে ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়াই করে কোনো বড় প্রচারণা ছাড়াই ২৬,০০০-এর বেশি ভোট পেয়ে দ্বিতীয় হন তিনি, যা তাকে নতুন করে আলোচনায় আনে। ২০২৪ সালে আমি ভোলা সদর উপজেলা থেকে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে বই প্রতীক নিয়ে নির্বাচন করলে জনগণ আমাকে ২৬,৩১৮ ভোট দিয়েছিলেন এবং এই ভোট পেয়ে আমি দ্বিতীয় অবস্থানে আসি। এই ভোট পাওয়ার পরেই কিন্তু আমার আসলে মনোবল আরো বেড়ে গেল যে জনগণ তো আমাকে চায়, যদি আমি ভাইস চেয়ারম্যান হতে পারি নাই। টাকা আর ক্ষমতার রাজনীতির ভিড়ে মিজানুর রহমান আদৌ কতটা প্রভাব ফেলতে পারবেন সেটি দেখা যাবে নির্বাচন শেষে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, এই নির্বাচন কি সত্যি জায়গা করে দেবে এমন এক ব্যতিক্রমী কণ্ঠকে? আমার দৃঢ় বিশ্বাস এবার ভোলা সদর এক আসনের সর্বস্তরের জনগণ, পেশাজীবী লোক আমাকে বিপুল ভোটে ইনশাআল্লাহ জয়যুক্ত করবে। অভিক চক্রবর্তী, চ্যানেল 24।